কল্পনা করুন এমন এক জায়গা আছে যেখানে পা বাড়ালে আপনি সোজা গিয়ে পড়বেন 2000 ফুট গভীর শূন্যতায়, কিংবা এমন এক অন্ধকারের বন যেখানে পা রাখলে মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি গায়েব হয়ে যায়, ক্যাম্পাস কাজ করা বন্ধ করে দেয় এবং চারপাশের গাছগুলো আপনাকে আত্মহত্যার ইশারা দেয়। শুনতে রূপকথার মতো মনে হচ্ছে, কিন্তু আমাদের এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা কোনো সিনেমাকেও হার মানাবে। আজ আমরা পাড়ি দেব পৃথিবীর এমন কিছু রহস্যময় প্রান্তে যার নাম মানুষ, নরকের জীবন্ত দরজা, পৃথিবীর শেষ সীমানা, সুসাইড ফরেস্ট এবং স্নেক আইল্যান্ড নামে চেনে। তো চলেন শুরু করি। আপনারা দেখছেন টপ লজিক টিভি। প্রাইকস্টোল্যান্ড নরওয়ের দক্ষিণ পশ্চিম অঞ্চলে আটলান্টিক মহাসাগরের কিনারে দাঁড়িয়ে আছে এক রহস্যময় স্থানটি। এটিকে অনেকে বলে পৃথিবীর শেষ প্রান্ত, যেখানে দাঁড়ালে মনে হবে পাহাড় আকাশ ছুঁয়েছে এবং মানুষ আর প্রকৃতির লড়াই চরম পর্যায়ে। এটি শুধু পর্বতচূড়া নয়, এটি একটি অনুভূতি, একটি চূড়ান্ত নির্জনতা যেখানে দাঁড়ালে পৃথিবীকে ক্ষুদ্র মনে হয়। প্রাকৃতিকভাবে তৈরি এই বিশাল পর্বতটি সমুদ্র পৃষ্ঠ থেকে 604 মিটার উঁচু। এটিকে অনেকের কাছে পালপিট রক নামে পরিচিত। এর চারপাশে কোনো কৃত্রিম নিরাপত্তা বেষ্টনী বা রেলিং না থাকায় একদম প্রান্তে দাঁড়ালে পায়ের নিচে এক বিশাল শূন্যতা এবং নিচে শান্ত নীল জলরাশি, এক রুদ্ধশ্বাস এবং আদিম রূপ চোখে পড়ে, যা বিশ্বজুড়ে পর্যটকদের অন্যতম আকর্ষণ। আওকিগিহারা ফরেস্ট এটি জাপানের বিখ্যাত মাউন্ট কুজি পর্বতের উত্তর পশ্চিম পাদদেশে অবস্থিত, যাকে আত্মহত্যার বন বা সুসাইড ফরেস্ট নামে চিনে। জাপানিরা একে কুজাই বলে ডাকে, যার অর্থ জাপানি ভাষায় গিয়ে দাঁড়ায় সি অফ ট্রিজ বা গাছের সমুদ্র। উপর থেকে দেখলে মনে হবে সবুজ গাছের বিশাল সমুদ্র। এটি প্রায় 1200 বছর আগে মাউন্ট ফুজির এক ভয়াবহ আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ফলে তৈরি। এখানে গম্ভীর নীরবতা বিরাজ করে, তার কারণ লাভার তৈরি পাথরগুলো অত্যন্ত ছিদ্রযুক্ত হয়, এগুলোতে শব্দ শোষণ করে নেয়। তাছাড়া গাছপালা এত ঘন যে কারণে বাইরের শব্দ বা আলো প্রবেশ করতে পারে না, ফলে বনটি তার চরম ভৌতিক নীরবতা এবং ভয়ঙ্কর পরিবেশের জন্য কুখ্যাত। এখানে মাটিতে থাকা প্রচুর চৌম্বকীয় লোহার কারণে দিক নির্ণয়, ক্যাম্পাস বা মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি অকেজো হয়ে যায়। তাছাড়াও সেখানে প্রতিটি গাছ দেখতে একই রকম, ফলে সেই ফরেস্টে সহজে পথ হারিয়ে ফেলাটা অস্বাভাবিক কিছু নয়। 1960-এর দশকে শিচু মাতসুমাতো নামের এক লেখকের একটি উপন্যাস জনপ্রিয় হয়, যেখানে উপন্যাসের চরিত্ররা এই বনে এসে আত্মহত্যা করেছিল। এরপর থেকে সেখানে আত্মহত্যার নরক ঘটে যায়। একের পর এক চলছে আত্মহত্যা। প্রতিটি প্রবেশ মুখে জাপান সরকার সাইনবোর্ডে লিখে রাখে, আপনার জীবন আপনার বাবা মায়ের দেওয়া এক অমূল্য উপহার, আপনার পরিবার আপনার পাশে আছে, দয়া করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কাউন্সিলিং এর সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও বিশেষ সিকিউরিটি গার্ডরা এখানে নিয়মিত টহল দেয়। দ্য গেটওয়ে টু হেল এটি মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের রাজধানী। আশগাবাদ থেকে প্রায় 260 কিলোমিটার উত্তরে কারাকুম মরুভূমির মাঝখানে অবস্থিত একটি জ্বলন্ত গর্ত। প্রায় 230 ফুট চওড়া এবং 65 ফুট গভীর এই প্রকাণ্ড গর্তটি থেকে গত 50 বছরেরও বেশি সময় ধরে দিনে রাতে 24 ঘন্টা অনবরত আগুন জ্বলেছে। দূর থেকে মনে হতে পারে যেন মরুভূমির বুকে নরকের দরজা, যার কারণে স্থানীয়রা একে বলে নরকের দরজা বা দ্য গেটওয়ে টু হেল। যদিও এই গর্তটি প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, বরং মানুষের এক ভুলের ফসল। 1971 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একদল বিজ্ঞানী ও প্রকৌশলীরা সেখানে মিথেন গ্যাসের সন্ধান পান। তখন সেখানে তারা খনন কাজ শুরু করেন। খনন কাজের এক পর্যায়ে মাটির নিচে এক বিশাল গুহা ধসে পড়ে। তখন গর্তটি থেকে বিষাক্ত মিথেন গ্যাস বের হতে শুরু করে এবং আশেপাশের মানুষ এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। তারপর প্রকৌশলীরা ভাবলেন গ্যাসটি পুড়িয়ে শেষ করে দেওয়াই সবচেয়ে ভালো এবং বুদ্ধিমানের কাজ হবে।
তারা ধারণা করেছিল আগুন ধরালে হয়তো কয়েক সপ্তাহের মধ্যে সমস্ত গ্যাস বিলীন হয়ে যাবে। কিন্তু আজব ব্যাপার হলো আজ পর্যন্ত সেই আগুন নেভেনি, অবিরাম জ্বলছে। স্নেক আইল্যান্ড, যার আসল নাম হলো ইলহা দা কেইমাদা গ্রান্দে, পৃথিবীর অন্যতম রহস্যময় এবং সবচেয়ে বিপজ্জনক দ্বীপ। এটি এমন এক জায়গা যেখানে সাধারণ মানুষের সম্পূর্ণ নিষেধ। এটি ব্রাজিলের সাও পাওলো উপকূল থেকে প্রায় 33 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই আইল্যান্ডটি, যা বিশ্বজুড়ে স্নেক আইল্যান্ড নামে পরিচিত। ধারণা করা হয় এখানে প্রতি বর্গ কিলোমিটারে 4 থেকে 5টি সাপ বসবাস করে। তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো বিশ্বের অন্যতম বিষাক্ত গোল্ডেন লেন্স হেড পিট ভাইপার প্রজাতির সাপগুলো কেবল এই দ্বীপেই পাওয়া যায়। এদের বিষ এতটাই তীব্র, কামড়ের সাথে সাথে মানুষের মাংস গলতে শুরু করে, মুহূর্তে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে পড়ে। সাধারণ সাপের চেয়ে 5 গুণ বেশি শক্তিশালী এদের বিষ, যে কারণে মানুষের সাথে সাথে মৃত্যু ঘটে।